মন চায় না পড়তে, কিন্তু পড়া লাগবে। রমজান মাস লম্বা দিন, অনাহারে থাকা লাগে, পিপাসার কষ্ট হয়। কষ্ট হোক, আল্লাহ তোমারে আমি মন থেকে মানি। যারা মন থেকে মানবে তারা আল্লাহর জন্য কষ্ট হলেও তারা প্রকাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? তারা কষ্ট করতে রাজি আছে। অনেকেই আগে থেকেই নিয়ত কইরা ফালায় দেয়, যতক্ষণ পর্যন্ত বাইসা থাকবো, দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণটা থাকবে, ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না। আছে না এমন কিছু নিয়তওয়ালা মানুষ? আপনাদেরও এই সমাজের মধ্যেও আছে। যদি মইরা যাই যাব, তাও রোজা ভাঙবো না। বুড়া হয়ে গেছে গা, একবারে দুর্বল, অসুস্থতার কারণে যায় যায় অবস্থা, এরপরেও রোজা ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? मुसलमान बंधुरे हमार, मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। আমরা যে শুধু ভালোবাসার দাবি করি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই দাবি কইরা কিন্তু হাসরের মাঠে পার পাওয়া যাবে না। যদি বলেন যে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, রাসূল আপনার চেহারার দিকে তাকায়া দেখবে যে রসুলের কয়টা সুন্নত আপনার বডির মধ্যে, বডির সাথে সংযুক্ত রয়েছে, কয়টা আদর্শ নবীজির নিয়ে আপনি ওই দিন উপস্থিত হয়েছেন, এটা নবীজি তাকায়া দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকার অধুরে ওই দিন আপনাকে ভবন রয়েছে, যেই ভবনটির নাম হলো সংসদ ভবন। নাম শুনছেন আপনারা কোনোদিন? আওয়াজ দিয়েন একটু। ভবনটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, ভবনটির নাম কি? সংসদ ভবন। আরেকটু কষ্ট করে উত্তরটা দিবেন। সংসদ ভবনে কি সবার, সংসদ ভবনটা কি সবার জন্য উন্মুক্ত না কিছু সংখ্যক মানুষের জন্য? আমি আর আপনি ইচ্ছা করলেই কি সেখানে প্রবেশ করতে পারবো? সংসদ ভবনে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে সংসদ সদস্য হওয়া লাগবে। কথা বলেন। দুনিয়ার সাধারণ একটা ভবন যেটার নাম হলো সংসদ ভবন, সেই ভবনে ঢুকতে হলে যদি সংসদ সদস্য হওয়া জরুরি হয়, পুনরায় আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়াতে যেখানে জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়, যেমন আপনাদের আয়োজনে আজকের এই জায়গাটি, এই জান্নাতের বাগানে এখানেও কি সবাই ঢুকতে পারবেন, নাকি জান্নাতের সদস্য যারা তারাই ঢুকতে পারবে? এখানেও তারাই ঢুকবে যারা জান্নাত ভবনের জান্নাত ভবনের যারা সদস্য, তারাই আজকে এখানে ঢুকছেন। আপনারা সবাই জান্নাতি, সুবহানাল্লাহ বলেন সবাই। এখন তো খুশি হয়েছেন। এমন জায়গায়, এমন দামি জায়গায় যারা, একটা আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে বেড়ার কপাল গো গস কপাল, তাই না? আছে না একটা, এমন একটা কথা আছে না? বেড়ার কপাল গো গস কপাল। এখানে যারা ঢুকবে, আপনারা যারা ঢুকেছেন, এরা হলো গস কপাল্লা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রসুল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন, যাকে বাছাই করেন, যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা কে পছন্দ করেন? জোরে বলেন। জিকিরের সময় আস্তে আস্তে করছেন, তখন একটু জিমানি জিমানি ভাব ছিল, এখন তো আর জিমানি ভাব নাই। একটু আওয়াজ দিয়া সবাই বলেন, আল্লাহ তাআলার নাম নিতে কি আপনাদের কষ্ট হবে? নিলে কি লাভ আমার হবে? আমার আপনা না করেন কেন? আমি বললে আমার লাভ হবে না? আল্লাহ তাআলার জিকির যদি আমি করি, আপনি করেন, আমার আপনার লাভ হবে কি হবে না? তাহলে আমাদেরকে এই জায়গায় পছন্দ কইরা আনছেন কেডা? তাও তো আস্তে আস্তে কইলেন। আবার প্রশ্ন করি, বিরক্ত হইেন না। আমাদেরকে এই জায়গায় মায়া কইরা আনছেন কেডা? আল্লাহ এনেছেন। আল্লাহ রাসূলও তাই বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মায়া মমতা করেন, আল্লাহ তাআলা যাকে অধিক পরিমাণে মুহাব্বত করেন, আল্লাহ তাকে দ্বারা নেক কাজ করান, অর্থাৎ ওই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দান করেন। এখন জোরে সুরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার প্রশংসা সুলভ, প্রশংসা যুক্ত যে কথাগুলা রয়েছে, যেমন সুবহানাল্লাহ বললেন, আরেকটা প্রশংসার শব্দ যেটা আমরা অহরহ উচ্চারণ করি, যার নাম হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই পরিচিত জিকির, ঠিক না? সবাই করতে পারি আমরা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সকল উম্মতের নরনারী তাদের জীবদ্দশায় দুনিয়ার হায়াতে দুইটা বাক্য বেশি বেশি বলবে। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু বললেই হবে না, বলার পিছনে অন্তরের ভিতর এর মায়া থাকা লাগবে। আল্লাহকে যে ভালোবাসি, আল্লাহর রসুলকে যে ভালোবাসি, ভালোবাসা বা এটা এখানকার বিষয় না, এটা এখানকার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আব্বাজান কই যায়? আমি তো বইসাই শেষ করতে পারলাম না। এই যে বাজান কই যান? কেতা শুন জ্ঞান আইতাছেন, আইসেন। জি জি, বাবাজি ভালো আছে, দেখাই গেছে, আসবে, তাড়াতাড়ি আসবে। ওঠা যাবে না যতক্ষণ আমি আছি, দাওয়াত করে আনছেন, ঠিক ঠিক কিনা? মেহমান রাইকা ঘরে থিয়া যদি আপনারা বাইরে কাজ করেন, মেহমানের ভালো লাগবো? কিছু সময়ের জন্য হলেও আমি আজকে আপনাদের মেহমান, ঠিক কিনা? মেহমানকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। সুবহানাল্লাহ বলেন। মেহমান যদি দোয়া করে, আল্লাহ খুশি হইয়া মেজবানের ঘরের ভিতরে আল্লাহ বরকত ডাইলা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুবই পরিচিত এবং একেবারেই সহজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কোনো কঠিন কোনো শব্দ বলেন তো? কিন্তু আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত তার জীবদ্দশায় বাক্য দুইটা যদি, শব্দ দুইটা যদি বেশি বেশি উচ্চারণ করেন, কিয়ামতের ভয়াবহ দিনে যখন তামাম দুনিয়ার মানুষের হিসাবগুলা যখন ওপেন করে দেওয়া হবে, যখন প্রত্যেকের আমল নামা যখন প্রত্যেকের সম্মুখে উপস্থিত করা হবে,
আল্লাহর নবী বলেন তামলাউল মিজান, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দির যদি নেক কম পইরা যায়, যখন এই ছোট ছোট জিকিরের শব্দগুলা যখন নেকের পাল্লায় উঠাইয়া দেবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে নেকের পাল্লা ওজন এবং ভারী হয়ে যাবে। এই যে একটা সংবাদ আপনাদেরকে দিলাম, এটা কি ভালো সংবাদ না খারাপ সংবাদ? অনেক খুশির একটা সংবাদ দিলাম, সবাই খুশি হয়েছেন না? নবীজির নাম শুনলে দরুদ পড়তে হয়। কি পড়তে হয়? নবীজির নাম শুনলে দরুদ পড়া লাগে, এতে করে লাভ আমাদেরই হবে। অনেক সময় আমরা লাভে লোহার বোঝা পাই, ঠিক কিনা? বিনা লাভে বলে তুলার বোঝাও কেউ পাইতে চায় না। লাভে লোহার বোঝা পাই, বিনা লাভে তুলার বোঝাও কেউ নিতে চায় না। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী করিম, আমার নবী বলেন আমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দরুদ পাঠায়, আসমান জমিনের মালিক আমার ওই উম্মতের প্রতি 10 বার রহমত নাজিল করেন। এই উম্মতের হায়াত কম, কিন্তু অল্প হায়াতের মধ্যে অল্প সময়ের মধ্যে ব্যবসা অনেক বেশি, অনেক বেশি ব্যবসা করতে পারে এই উম্মত। উদাহরণস্বরূপ আল্লাহর নবীজির সামনে এক সাহাবী আয়েশা বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে প্রশংসা করেন। নবীজির সামনে আয়েশা বলে লোকটার ভাগ্য কত ভালো ছিল, বনি ইসরাইলের ওই লোকটার ভাগ্য কতই না ভালো ছিল। কয় কেমনে ভালো ছিল, কেমনে ভালো ছিল? কয় লোকটায় 1000 মাস জিহাদ এবং ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে। কত মাস? 1000 মাস জিহাদ করে কাটাই দিছে। আমাদের কি সম্ভব এটা? কোন তো আপনারা সম্ভব হবে? ঠিক তেমন সময় আসমানের মালিক জিব্রাইলকে সুসংবাদ দিয়া পাঠায়া দেয়, আমার নবীর উম্মতকে জানায়া দাও তাদের দিলের ভিতরে আফসোস, কেননা তাদের হায়াত কম। 1000 মাস তো দূরের কথা, 1 মাসই তারা পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে আসতেছে রমজান মাস, জিহাদ করা এটাও তো একটা জিহাদ করা, ঠিক কিনা? নফসের সাথে জিহাদ করা। এই রমজান মাসেই পরিষ্কার হয়ে যায় কে খাঁটি মুসলমান আর কে 2 নাম্বার মুসলমান, কে অন্তর থেকেই নিজেকে মুসলমান হিসাবে গর্বিত মনে করে, আর কে দিলের ভিতরে মুনাফিকি পোষণ করে। যারা অন্তর থেকে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহর মোহাব্বত যাদের দিলের ভিতরে আছে, তারা আগে থেকে নিয়ত কইরা ফালায় মইরা যাব তাও রোজা নষ্ট করব না, ঠিক কিনা? আবার যারা 2 নাম্বার মুসলমান, বিবি সাহেব 3টার সময় 2টার সময় ওইটা রান্না বান্না কইরা রেডি কইরা, এমনকি দেখা যায় ওজুর পানিটা সহজ জামাইরে দিয়া কয় ওঠো, ওজুর পানিটা দিয়াও বলে উঠো। সারা বছর তার রোজা থাকে না, 1 মাসই তো রোজা। আল্লাহর কাছে কি জবাব দিবা? খায়ালো, রোজাটা একটু রাখো। অনেক সময় দেখা যায় বউয়ের চাপে
সুবহে সাদেকের সময় প্রভাতের খানা খাইয়া দেখায় ঠিক আছে তোর কথা মানলাম, রোজা রাখলাম। নাস্তার বেলা পর্যন্ত ঘুমাইয়া বাজারে যাইয়া যেই দোকানগুলার ভিতরে পর্দা টানানো থাকে, ভিতরে গজব, সেখানে বিড়ি সিগারেটের ধোঁয়ার কারণে প্রবেশ করা যায় না, এমন ঘরগুলা, গজব মার্কা ঘরগুলা আমাদের সমাজে আছে না? না, আমাদের সমাজের ভিতরে এমন ঘরের অভাব নাই। আল্লাহর বান্দা বিবি তাকাজা কইরা তাকে রোজা রাখায়, বাজারে যাইয়া ওই নাফরমান ইতরটা পর্দার ভিতরে ঢুইকা চা এবং বিড়ি টানা আরম্ভ কইরা দেয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এতে কইরা বোঝা যায় ভাই মুসলমান তো এই জায়গা দ্বারা শুধু মুখে দাবি করার নাম তো মুসলমান নয়। মুসলমান, আমি একজন মুসলমান, এটা অন্তরে থাকার বিষয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তুমি কোন বংশের ছিলা, তুমি কত বড় ক্ষমতাওয়ালা ছিলা, তুমি কোন দেশের ছিলা, তুমি কি সৌদি আরবের ছিলা না বাংলাদেশের ছিলা, তোমার সম্পদ কি পরিমাণ ছিল, তোমার দাপট কেমন ছিল, তোমার মাল দৌলত সন্তান সন্ততি আল্লাহ তাআলা ওই দিন কিছুই দেখবেন না, তোমার কোনো লাভেও আসবে না। আল্লাহ বলেন, ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, মান আতাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট একটা জিনিস তোমাদের কাজে লাগবে, ইল্লা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ বলেন, ও গোলাম, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, তুমি যদি পবিত্র আত্মা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হতে পারো। পবিত্র আত্মা কারে কয়? যেই আত্মার ভিতরে, যেই কলবের ভিতরে, যেই মনের ভিতরে গুনাহ নাই, মিথ্যা নাই, যেই অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা, নবীর প্রেম, নেক কাজের মহাব্বত, আল্লাহ ওয়ালাদের মহাব্বত যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র, শুধুমাত্র ওই বান্দাগুলাই ওই দিন নিষ্কৃতি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আমি মুখে মুখে ভালোবাসলাম, এক ব্যক্তি তার অবাধ্য সন্তানকে ডাক দিয়া বলে, এই সন্তান, ছোটকালে আশা করছিলাম ভালো হবি, লেখাপড়াও ভালোই করাইলাম। কথাগুলা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক বাবার যদি ৩-৪ জন সন্তান হয়, দুই একটা কিন্তু একটু এবার সেবা হয়, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানটা একটু অন্যরকম হয়, ওই সন্তানটার প্রতি মা বাবার বেশি চিন্তা হয়। 3টা সন্তান ভালো হইল, ছোট ছেলেটাও যদি ভালো হইতো, তাহলে আমার মতো সুখী আর কেউ হইতো না। এখন বাবা বুঝায়, তুই কি আমারে মানবি না? আমার কথা কি তুই মানবি না? আমার কথা মান, তোর কারণে লোকজনের কাছে খুব অপমান অপদস্থ হওয়া লাগে, তুই কি আমারে মান্য করবি না?
ছেলেটা বলে, আজকে থেকে আমি তোমারে মান্য করব, তোমারে আমি মানব। তসবিহ হাতে লইয়া বাবার চতুর্দিকে ঘুরে তসবির দানা একটা করে গুনে আর কয়, আমি তোমারে মানি বাবা, আমি তোমারে মানি, আমি তোমারে মানি, আমি তোমারে মানি। বাবা খুশি হয়ে গেছে, পোলা আমারে মানে, পোলা আমারে মানে। আবার বাবা জিজ্ঞাসা করে, তুই কি সত্যি আমাকে মানসনি? কয়, হ্যাঁ আমি তোমারে মানি, আমি তোমারে মানি, আমি তোমারে মানি। বাবাই পরীক্ষা করার জন্য বেড়ার মধ্যে গুঞ্জা ছিল একটা কাশি, কাশিটা টান দিয়া বাইর করে আর টেফারিটা নিয়ে আসা ওই যে ছেলেটাই মানে তার সামনে দিয়া বলতেছে, বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার আর সয় না, যাও আমার পরিবর্তে আজকা এই কাশিটা নিয়ে যাও, ওই ক্ষেত থেকে এক টেফারি ঘাস নিয়ে আইসা বকরি বা গরু ছাগলকে খাওয়া। এখন সন্তান জবাব দেয়, তোমারে আমি মানি, তোমারে আমি মানি। ওই বাবাই কয়, যদি মানো তাইলে যা। এখন সন্তান জবাব দেয়, তোমারে মানি মানি মানি, কিন্তু মানি এটার মানে এই নয়, তোমাকে মানি বিদায় যে তোমার কথায় ঘাস কাইটাই না গরুকে খাওয়াইতে হবে, এই শর্তে যদি মানতে হয় তাহলে আমি আজকে থেকেও মানি না। আপনারা বলেন তো, মানি মানি এটা কি মানা হইল? ঘাস কাইটাই না যদি তোমাকে মানা লাগে তাহলে মানি না। ও বন্ধু, ও বাপজান, ও বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় আদর কইরা মানুষ বানাইয়া শেষ নবীর উম্মত হিসাবে মনোনীত কইরা সব কিছু শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সেরাগুলা আল্লাহ তাআলা আমাদেরকে দান কইরা বইলা দিছেন, প্রত্যেকটা বালেক পুরুষ এবং মহিলা যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, যারা আমি আল্লাহ তাআলাকে মানো বইলা দাবি করো, তাদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কার হুকুম এটা? এখন আমি বলি, আল্লাহ আপনাকে মানি, রাসূল আপনাকেও মানি, নামাজ পড়া যদি মানা লাগে এই মানতে আমি রাজি না। বলেন তো আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের অবস্থা এমনটা কিনা? রোজা রাইখা যদি মানা লাগে তাইলে মানি না, রোজা ছাড়া যদি মানা হয় তাইলে মানি। ভাই রোজা সামনে আইতাছে, এটাও একটা জিহাদ কিনা? কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের জন্য এখন তো আর আমাদের বাংলাদেশে কাফের মুশরিকদের সাথে জিহাদ করা লাগে না। আমাদের জন্য জিহাদ হইল দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, মন চায় না পড়তে কিন্তু পড়া লাগবে। রমজান মাস লম্বা দিন, অনাহারে থাকা লাগে, পিপাসার কষ্ট হয়, কষ্ট হোক, আল্লাহ তোমারে আমি মন থেকে মানি। যারা মন থেকে মানবে তারা আল্লাহর জন্য কষ্ট হলেও তারা প্রকাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? তারা কষ্ট করতে রাজি আছে। অনেকে আগে থেকেই নিয়ত কইরা ফালায় দেয়, যতক্ষণ দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণটা থাকবে ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না। আছে না এমন কিছু নিয়তওয়ালা মানুষ? আপনাদেরও এই সমাজের মধ্যেও আছে। যদি মইরা যাই যাব, তাও রোজা ভাঙবো না। বুড়া হয়ে গেছে গা, একবারে দুর্বল, অসুস্থতার কারণে যায় অবস্থা, এরপরেও রোজা ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার,
मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। আমরা যে শুধু ভালোবাসার দাবি করি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই দাবি কইরা কিন্তু হাসরের মাঠে পার পাওয়া যাবে না। যদি বলেন যে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, রাসূল আপনার চেহারার দিকে তাকায়া দেখবে যে রসুলের কয়টা সুন্নত আপনার বডির মধ্যে, বডির সাথে সংযুক্ত রয়েছে। কয়টা আদর্শ নবীজির নিয়ে আপনি ওই দিন উপস্থিত হয়েছেন, এটা নবীজি তাকায়া দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে আমাকে আমার বডির দিকে তাকায়া দেখবেন, আমার চেহারার দিকে তাকায়া দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি তোমার অন্তরের দিকে দৃষ্টি দিয়া দেখব, তোমার আত্মাটা যদি পবিত্র হয়, সালিম হয়, কলবে সালিম যদি হয়। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের দিকে দৃষ্টি দিয়া দেখবেন অন্তর কেমন। ওই অবাধ্য সন্তানের মতো কি মানি না, ভিতর থেকেই মানেন। এটা আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের দিকে, সিনার দিকে তাকাইলে বুঝবে কি বুঝবে না। আল্লাহর বানানো, আল্লাহর সৃষ্টি বান্দা বান্দি সাধারণ একটা যন্ত্র আবিষ্কার কইরা ওই যন্ত্রের সাথে টাচ করলেই এই বডির ভিতরে, সিনার ভিতরে এবং মাংসের ভিতরে হাড়ের মগজটা কেমন এটাও দেখতে পারে কি পারে না। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিকে তাকায়া দেখতে পারবেন কি পারবেন না? এ বিশ্বাস আছে না সবার? সম্মানিত উপস্থিত, আমাদের অবস্থা আজকে সাহাবায়ে আজমাইনদের অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা। এই যুগ নবীজির যুগ থেকে যত দূরে যাচ্ছে, নবীর উম্মত তত দুনিয়ামুখী হয়ে যাইতেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা দুনিয়ামুখী, আখেরাতমুখী কেউ না। আবার যদি বলি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন কিনা, দাবি করতে কম করি না। কথা বলেন ঠিক কিনা? দাবির বেলায় একেবারে কম না। কম হবে কেন? সারাটা দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসে বৈশা গপ্প করতে করতে এমন গপ্পবাজ হয়ে গেছি, আমার সামনে আর গপ্প দিয়ে আর কেউ টিকবে না। কথা বলেন ঠিক কিনা? গপ্পের মধ্যে ফার্স্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গল্পবাজদেরকে হাসরের মাঠে ধরবেন। এই নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত দিছিলাম, এই বেটা তোরে বক্তা বানাইছিলাম, আলেম বানাইছিলাম, কি করছিলি? লেকচার তো আর কম জানি না, ওয়াজ তো আর কম জানি না, বিভিন্ন যুক্তি দাঁড় করাবো। আল্লাহ বলবেন যে না, তুমি মিথ্যা বলছো। না, মিথ্যা কথা বলি না। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা, ওর আমল নামা নিয়ে আসো। ফেরেশতারা আমল নামা যখন সামনে পেশ করবে, তখন তো আমাদের চোখগুলা কপালে উঠে যাওয়ার উপক্রম হয়ে যাবে। চোখ কপালে উঠার উপক্রম হয়ে যাবে। বলবে আল্লাহ, এটা কি নিয়ে আইলো? এই যে কিছু বিষয় লেখা রাখছে, এটা তো আমি করি নাই। তুমি করো নাই, তাহলে লেখছে অন্যকে আমার দুশ্মনী আসলে, এই জন্য মনে হয় লেখছে। ফেরেশতাদের সাথে কি কারো কোনো দুশ্মনী আছে? আপনারা সবাই বলেন আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য মুখের ভিতরে এক টুকরা মাংস, যেটাকে জিহ্বা বলা হয়, কথা বলেন ঠিক কিনা, এক টুকরা মাংস দ্বারা যদি আল্লাহ তাআলা কথা বলাইতে পারে, তাহলে ওই আল্লাহ তাআলা ওই জিহ্বা দ্বারা কথা না বলাইয়া আমার আপনার হাত পা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলা কথা বলানোর ক্ষমতা রাখে কি রাখেন? সবাই বলেন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই সময় বান্দা যখন মিথ্যা বলবে, ফেরেশতাদের বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করবে, আমি আর কারো সাক্ষ্য নিব না, বান্দার জবান বন্ধ কইরা দিয়া তোমাদের হাত পা এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলাকেই সাক্ষী বানিয়ে ফেলব। আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, এগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দিব। এজন্য তো বলা হয় ডান হাতে বাম হাতের বিশ্বাস নাই, বাম হাতে ডান হাতের বিশ্বাস নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমনিতেই বলা হয় না, এমনিতেই বলা হয় না। ডান হাত দিয়ে আপনি কাজ করতেছেন, ডান হাতে কি করে বাম হাতের মধ্যে হঠাৎ করে আঘাত করে, কি করে না? হ্যাঁ, অনেক সময় অচল বানানোর ক্ষমতা, হ্যাঁ, অচল বানাইয়া ফেলার উপক্রম করে ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার আপনার হাত পায়ের জবানগুলা উন্মুক্ত করে দিবেন, ওপেন করে দিবেন, বলার ক্ষমতা দিয়া দিবেন বাজান। তখন আর কোনো শক্তি থাকবে না, আর কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান গুলাকে ধইরা নিয়া, মুনাফিক গুলাকে ধইরা হাতে পায়ে বেরি পড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সাবধান হওয়া লাগবে। চিরদিনের জন্য আমরা দুনিয়াতে আসি নাই। এই যে বুড়া বুড়া দাড়ির মধ্যে অনেকে মেহেন্দি লাগাইছেন, অনেকের দাড়িগুলা সাদা হয়ে গেছে। আজ থেকে 40 বছর আগে একটারও মনে হয় সাদা দাড়ি ছিল না, কথা বলেন, ছিল নি? আজ থেকে 40 বছর পূর্বে এগুলার একটারও সাদা দাড়ি ছিল না, টকবকে যৌবন ছিল। কিভাবে তিলে তিলে শেষ হয়ে গেল বুঝাও গেল না। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে চায় না যৌবনটা সারা জীবন থাক। চাই কি চায় না বলেন তো? যৌবন কাল এত একটা দামি কাল, এটাকে কেউ হারাইতে চায়? কেউ হারাইতে চায় না। আহারে, বয়স যখন বাইরা যায় তখন কত রং বেরঙ্গের প্রসাধনী মুখের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মাখা হয়, ডলাডলি করা হয়, এরপরেও চেহারার মধ্যে যে একটা ছাপ পড়ার, ওইটা পড়তেই থাকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যা দাবি করি তা অন্তর থেকে করা লাগবে। বলেন তো কোথায় থেকে করা লাগবে? আল্লাহ রসুলকে যারা ভালোবাসার দাবি করে, এই দাবিটা কোথায় থেকে হওয়া লাগবে? সবাই বলেন না একটু, কোথায় থেকে হওয়া লাগবে? দিল থেকে, মন থেকে ভালোবাসা থাকা লাগবে। শুধু দাবিতে মুসলমান হইলে হয় না, সাহাবীদের মতো মুসলমান, সাহাবীদের মতো আদর্শ যারা অর্জন করতে পারবে রে বাজান, দুইটা চক্ষু বন্ধ হইতে দেরি হবে, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন না। আল্লাহ তাআলা আপনার মৃত্যুটা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা কয়, ঈমানদারদের মৃত্যু এটা হলো হাদিয়া, উপঢৌকন। এজন্য যারা ঈমানদার, আজকেও আমার কাছে একজনে মুসাফা কইরা কইতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, আমার মৃত্যুটা যেন ঈমানের হালতে হয়। সুবহানাল্লাহ বলেন সবাই। মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানদের আবেদন এটাই আল্লাহ তাআলার কাছে, আমার মৃত্যুটা যেন কিসের সাথে হয়? সবাই বলেন
আমার মৃত্যুটা যেন, আমার আর আপনার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। কে কে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করেন? হাত তুলে দেখান, জোরে সোজা করে তোলেন। আল্লাহ তোমার বান্দাদের সব হাতগুলা কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের হাতগুলাকে কবুল করে নাও। আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদের হাতগুলাকে কবুল করো। হাত নাম। আবার কয় কি জানেন? হুজুর আমার কি আশা জানেন? আমার মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় হয়। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর রাস্তায় যাইয়া আল্লাহ তাআলার কোন বান্দা যদি মৃত্যু বরণ করে, এটা তো সাধারণ মৃত্যু বলা হয় না, এটাকে শহীদের মৃত্যু বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এটাকে শহীদের মৃত্যু বলা হয়। আমরা তো জিহাদ মানে ভয় পাই। আজকে যদি আমরা জিহাদের নাম নেই, আমি নুরুজ্জামানও যদি জিহাদের ওয়াজ করি, অনেকেই বলবে লোকটা কি জঙ্গি নাকি? কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিস্থিতি যদি দিনের জন্য, দেশ রক্ষার জন্য যদি জিহাদের ময়দানে অবতরণ করা হয়, যদি করা লাগে, জিহাদের ময়দানে অবতরণ করাকে জঙ্গিবাজ বলে না, এটাকে যোদ্ধা বলা হয়। ঠিক কিনা? আপনাদের সম্মুখে আজকে সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াত পাঠ করেছি। বুখারী এবং মুসলিম থেকে একখানা হাদিসও পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব যে আমাদের অবস্থা আর তাদের অবস্থা কেমন ছিল, একটু বুঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কথা কিন্তু একটা রয়ে গেল। ওই যে এক সাহাবী আয়েশা নবীজির কাছে বললেন, তার কপালটা কতই ভালো ছিল, 1000 বছর জিহাদ কইরা ইবাদত কইরা কাটাই দিছে। মনে আসেনি আপনাদের? এটা রাইখা দিলাম। নবীজি কি জবাব দিলেন? আল্লাহ জিব্রাইলকে দ্বারা কি কথা কইয়া পাঠাই দিলেন, পরে বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কান খাড়া কইরা শুনেন, আল্লাহ কি বলেন? নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে, ক্বালু যারা বলবে, রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ। ও জুয়াল বাঙ্গার মুসলমান, ও বাজান, আপনার রবকে আওয়াজ দিয়া বলতে হবে, আপনার রবকে। আরো আল্লাহকে সুন্দরভাবে মুখটা বইরা দিল থেকে ডাক দেন, আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ আল্লাহ দিল থেকে বলা এটা আশিকের পক্ষেই সম্ভব। শুধু নামদারি মুসলমান যারা, এরা তো বলবে জিহ্বা থেকে, আর যারা খাঁটি মুসলমান এরা বলবে অন্তর থেকে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এটার উপরে যারা অটল থাকবে, যারা রবের উপরে অটল থাকবে, কোনো কিছুর বিনিময়ে ঈমান ছাড়া হবে না, ঈমানকে বিক্রি করবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের ঈমান অনেক সময় বন্ধুর বন্ধুত্ব রক্ষা করতে যায় ঈমান বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? সম্পর্কের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। ভাই যদি বিপদে পড়ে, অনেক সময় ঈমান হারা হয়ে যায়। অনেক সময় আমাদের ঈমান গুলা এত দুর্বল, এক কাপ চার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। এই যে সামনে কিন্তু আইতাছে একটা ঈমানি পরীক্ষার দিন। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান, দিল সাক্ষী দেয় অমুক লোকটা ইমানদার, ভালো, সততা তার ভিতরে আছে, কিন্তু তার টাকা নাই, আপনাকে সাহায্য করতে পারে নাই। কিন্তু আরেকটা লোকটা খারাপ, বদমাইশ, জুয়ারু, ক্ষমতায় গেলে মানুষের জমি দখল করবে, গরিব মানুষকে কষ্ট দিবে, আছে না নাই? এমন মানুষ, তার টাকা আছে, অনেক সময় দেখা যায় আল্লাহ যে ঈমানটা আপনার কাছে আমার কাছে আমানত রাখছে, 1000, 2000, 5000 টাকার কাছে আমার আপনার আল্লাহর দেওয়া আমানতরা বিকৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত করবে। ওই যে বেলালের দিকে একটু তাকায়া দেখেন, বেলাল যখন তার মালিককে ডাক দিয়া বলেন, ও মালিক, আমি দেব দেবীর পূজা করি না, আমি একজনের পূজা করি। আল্লাহু আকবার বলেন সবাই। আমি একজনকে মানি, কয়েকজনকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ আমার মালিক। ওই রবের ইবাদত করি আমি, ওই রবকে আমি মানি, আর কাউকে মানি না। তিনি হলেন আমার মালিক, তিনাকে ব্যতীত আর যা রয়েছে সব কিছু হলো মাখলুক। আমি মাখলুকের উপরে ঈমান আনি নাই, খালেকের উপরে ঈমান এনেছি। আমরা ঈমান আনছি কার উপর? ইমানে মুফাসসাল পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 বিষয়ের উপর আমরা ঈমান আনছি, আমিও আনছি, আপনিও আনছেন। হয়তো ইমানে মুফাসসাল পারেন না, কিন্তু এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, সবাই কিন্তু স্বীকার করবেন, হ্যাঁ এটার উপর আমি বিশ্বাস করি। বলেন তো, ঈমান আনছি প্রথমে আমি আল্লাহ তাআলার উপরে কোনো সন্দেহ আছেননি? এটার বাইরে এখানে কেউ আছেন নাকি? আমি আল্লাহর উপরে ঈমান আনি নাই, আমার মনে হয় একজন নাই। 2 নাম্বার হলো ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতাদের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই? সবারই আছে। এবং আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন, যে কিতাবগুলো নবীদের উপরে নাজিল করেছেন, নবীদের উপর, যেমন আমার আপনার নবীজির উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। এই কোরআন যে আল্লাহ তাআলার বাণী, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? সবারই আছে না? নবীর প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি ভালোবাসাও আপনাদের অন্তরে অবশ্যই আছে, বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা আছে। ও বন্ধু, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, মরার পরে আমাদেরকে আবার জীবিত করবেন আল্লাহ, এটার প্রতিও বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ তাআলার বাইরে থেকে কিচ্ছু হয় না। যা কিছু সংগঠিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই যে এই কথার উপরে দৃঢ় থাকা, একবারে টিকা থাকা, কোনো কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। জীবন চইলা যাবে, এরপর ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না। বেলাল মালিক এই কথা শোনার পর বলে, না, আমরা যার ইবাদত করি তোমাকেও তার ইবাদত করা লাগবে। বেলাল বলে, আমি মাখলুকের ইবাদত করব না, মাখলুকের যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, একমাত্র আমি তার ইবাদত করব। কয় চলবে না, এই সমাজে থাকলে, আমার অধীনস্থ হইয়া থাকলে ভুইলা যাওয়া লাগবে। মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, আপনাকে আমি দুনিয়ার মালিক হিসাবে মানি, আপনি আমাকে কিনা নিছেন,
আমার শরীরের উপরে আপনার অধিকার আছে, কিন্তু আমার মনের উপরে আপনার কোনো অধিকার নাই। আর ওই মনের ভিতরে আমি একমাত্র আল্লাহকে ভৈরা ফেলাইছি। একমাত্র আল্লাহকে আমি মনের আসনে বসাইছি, আর বের করা সম্ভব নয়। কয় পরিণাম কিন্তু খারাপ, কয় পরিণাম যাই হোক, পরিণাম যতটাই খারাপ হোক না কেন, পরিণামকে ভয় করি না, ভয় করি একমাত্র আল্লাহকে। বলেন তো আমরা ভয় করি কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা বান্দি ফেরাউনের ঘরে বসবাস করে, ফেরাউনের খায় খেরা ফেরাউনের পরে তার বাদী হাত থেকে চিরুনি পইরা যায়। চিরুনিটা ওঠানোর সময় সাথে সাথে বলে বিইসমি রব্বিকা, আল্লাহু আকবার বলেন সবাই। বিইসমি রব্বিকা, রবের নামে আমি শুরু করতেছি। যেমন আমরা মুসলমান প্রত্যেকই ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বইলা শুরু করি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রত্যেকটা ভালো কাজ করার পূর্বেই বিসমিল্লাহ বলে। আল্লাহর বান্দি বলে বিইসমি রব্বিকা, আল্লাহর নামে আমি শুরু করলাম, রবের নামে আমি শুরু করলাম। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, এই এটা আবার কোন রব? কই যেই রব আসমান বানাইছে, জমিন বানাইছে, 7 ভাগ জমিন 7 ভাগ আসমান এবং উপরে নিচে এবং এর মাঝে যা কিছু রয়েছে, এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, পালন করেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি ওই রবের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। কয় তুমি কি আর পরিণাম জানো নাকি? কয় পরিণাম কি? অনেক খারাপ হবে পরিণাম। কয় পরিণাম যাই কিছু হোক না কেন, পরিণামকে ভয় করি না, ভয় করি আল্লাহকে। জোরে বলেন আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। কয় না আমাকে ভয় করা লাগবে। কয় ডন কেয়ার, তোমাকে আমি কোনো কেয়ার করি না, তোমাকে আমি কোনো কেয়ার করি না, তোমাকে কেন ভয় পাবো? কয় তোমার রব কি করতে পারে? কয় রব চাইলে মারতে পারে, বাঁচাইতে পারে, সব করতে পারে। কয় আমিও তো মারতে পারি, বাঁচাইতে পারি। কয় কখনো না, মারা এবং বাঁচা মরার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াত সৃষ্টি করেছি আমি, মৃত্যু সৃষ্টি করেছি আমি। কথা বলেন ঠিক কিনা? হায়াত মউতের মালিক কে? দইরা নিয়ে গেছে, হাতের মধ্যে দইরা নিয়ে যায়। ও বাবা, তোমার খায়, তোমার রাজ্যে বসবাস করে, এক ছাদের নিচে থাকে। আমরা সবাই তোমাকে রব বইলা স্বীকার করি, তোমার বাদী তোমাকে রব বইলা স্বীকার করে না। কয় এত বড় কথা? কি ব্যাপার? ও যা বলছে সত্য বলছে? কয় হ্যাঁ সত্য বলছে। কয় তোমার কি ভয় হয় না? কয় ভয় হয়, তবে তোমাকে নয়, আমার যিনি মালিক আমি তাকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক যিনি, আমি তাকেই ভয় করি। আমাকে ভয় করো না। কয় প্রশ্নই ওঠে না। পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। কয় কত ভয়ঙ্কর হবে? অনেক ভয়ঙ্কর হবে। কয় পরিণাম যাই হোক না কেন, দিলের ভিতরে যারে বসাইছি তাকে আর বের করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। মনের ভিতরে যারে বসাইছি তাকে আর বের করা সম্ভব নয়। এরেশ করে তাকে রাজ দরবারে উঠানো হয়। ওই বান্দির কুলের মধ্যে 2টা বাচ্চা, একটা বাচ্চা হাতে আর একটা বাচ্চা তার কুলের মধ্যে বাজান। ফেরাউন হুকুম করে এই মুহূর্তে ওকে শাস্তি দিতে চাই, কড়াই আনো, আগুন জ্বালাও, তেল ডালো। ফেরাউনের কথা মোতাবেক কড়াই আনা হয়, নিচে আগুন জ্বালানো হয়, গরম করা হচ্ছে। তেলগুলা যখন টকবক টকবক করে ফোটে, বান্দিকে ডাক দিয়ে বলে তুমি কি জানো না এগুলা কেন করতেছি? কয় কেন করতেছ?
কয় তুমি তো মা, তোমার চোখের সামনে তোমার সন্তানগুলা আগে এখানে দিয়া মারবো, তারপরে তোমাকে মৃত্যুতে পরিণত করব। আল্লাহর বান্দি হাইসা দিছে, সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম আল্লাহওয়ালা বান্দা যারা, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর খবর শুনলে তারা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কয় তুমি যা করতে পারো করে নাও, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না, কোনো অবস্থাতে আমি ঈমান বিক্রি করব না। ফেরাউন ক্ষিপ্ত হইয়া জল্লাদকে হুকুম করে ওর কোলের বাচ্চাটা তাড়াতাড়ি নিয়া তেলের মধ্যে ছেড়ে দাও। আরে গর্ভধারিণী মার চোখের সামনে যখন বাচ্চাটাকে তেলের মধ্যে ছাইরা দেয়, একটা চিৎকার দিয়ে বাচ্চাটা ফুটন্ত তেলের মধ্যে ডুইবা যায়। মুহূর্তের মধ্যে ফ্লাই হইয়া ভাজি হইয়া চোখের সামনে সন্তানটা যখন করার উপরে ভাইসা ওঠে। আপনারা বলেন তো, একটা মায়ের মন তখন কেমন অবস্থা হতে পারে, ঠিক কিনা? একটা মা কতটা আঘাত পাইতে পারে। এরপরে আবার জিগায় এখনো সময় আছে, আরেকটা বাচ্চা তো এখনো বাইসা আছে। কয় তুমি কেমনে ভয় দেখাবার চাও? কয় এই যে একটা সন্তানকে তোমার চোখের সামনে মেরে ফেললাম, আরেকটা সন্তানকে যদি জীবিত দেখতে চাও তাহলে আমার কথা মাইনা নাও, আমাকে রব বইলা স্বীকার কইরা নাও। কয় প্রশ্নই ওঠে না, মালিক হলেন আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কি গো, আপনারা যাইতেছেন গা? দয়া করে না গেলে ভালো হয়, আমি বেশি সময় নিব না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা সব কিছু চাই কার কাছে? আওয়াজ করে বলেন, আমরা সব চাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দি এত কঠিন বিপদের মধ্যে পইরাও তারা ঈমান হারা হয় নাই, ঈমান হারা হয় নাই। ফেরাউনের মুখে মুখে তর্ক করে। ফেরাউন ডাক দিয়ে বলে, ও জল্লাদ, আর দেরি করিস না। এটা মা নয়, ওর ভিতরে মন নাই, ওর ভিতরে মন নাই। নিজের একটা সন্তান কেবলমাত্র মেরে ফেললাম, এরপরে ওর দিলটা নরম হয় না। তোর কি মায়া নাই? কয় মায়া আছে ও ফেরাউন, আমার দিলের ভিতরেও মায়া আছে, তবে আমার দিলের ভিতরে বাচ্চা এবং সমস্ত সম্পর্কের চাইতে আল্লাহকে বেশি মায়া করি। আল্লাহকে আমি বেশি মায়া করি। আল্লাহর জন্য সব কুরবান করে দিতে পারি, আল্লাহর জন্য সব ছাইরা দিতে পারি, সব বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহকে আমি ছেড়ে দিতে রাজি না। দ্বিতীয় সন্তানটাকেও যখন চোখের সম্মুখে যখন দুইজনে দুইরা
তেলের মধ্যে নিক্ষেপ করে। বাচ্চাটা তেলে যাওয়ার পূর্বে মাকে ডাক দিয়া বলে, মা ভয় পাস না রে মা, ভয় পাস না। যদিও দেখা সূত্রে দেখা যায় আমি কড়ার মধ্যে যাইতেছি, আমি তো ফেরাউনের তৈরি করার মধ্যে আল্লাহ তাআলার জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো জান্নাত দেখতেছি মা, চিন্তা করিস না, ভয় পায়া পিছনে হটিস না, পিছনে যাস না, পিছনে যাস না, আয় আয় আমার পিছনে পিছনে আয়, জান্নাতের ভিতরে একসাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন সবাই। জান্নাতের ভিতরে দেখা হবে মা। ও মা ভয় পাস না। মায়ের কানে যখন এই আওয়াজটা তার মেয়ের পক্ষ থেকে যখন শুনে, মা জননী হাইসা দিছে। ফেরাউন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, এই এমন মুহূর্তে কেউ হাসে নাকি? কয় আমি হাসলাম। কয় কারণ কি? কয় কারণ একটাই, আমার সন্তানকে তুই যখন তেলের মধ্যে ছাইরা দিলি, আমার সন্তান আমাকে ডাক দিয়া বইলা যায়, মা ভয় পাস না, ভয় পাস না, আমি তো জান্নাতে যাইতেছি, তুইও আয়, তোর সাথে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইমানি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, ও বন্ধু, ও জলবাঙ্গা এলাকার মুসলমানের দল, আপনি যদি নিজেকে ইমানদার বইলা দাবি করেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার ইমান পরীক্ষা করবেন। আপনার ইমান পরীক্ষা করবেন। আপনি একটা সীসার পাতিল দোকান থেকে কিনতে যাইয়া পাতিলটা আপনি ঘুরাইয়া গাড়াইয়া দেখেন যে পাতিলটার মধ্যে ভেজাল আছে নাকি, কথা বলেন ঠিক কিনা? পাতিলটা আপনি ঘুরাইয়া গাড়াইয়া দেখার পরে অনেক সময় আমরা বাতির দিকে, তার পিঠটা বাতির দিকে দিয়া ঘুরাইয়া গাড়াইয়া দেখি কোনো ছিদ্রি লক্ষ্য করা যায় কিনা। ও মুসলমান, আপনিও যদি ইমানের দাবিতে দাবিদার হন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের কিতাবগুলা ঘাইটা দেখেন, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যে যে পরিমাণ ইমানের দাবিতে দাবিদার হয়েছে, আল্লাহ তাকে ওই পরিমাণ পরীক্ষাও করেছেন। বলেন ঠিক কিনা? আপনি একটা পাতিল কিনতে যায় পাতিল দিকে ঘুরে দেখেন, আর ইমান এত বড় দামি সম্পদ, এত বড় দামি সম্পদ, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দির অন্তরের কোণার ভিতরেও যদি একটু পরিমাণ ইমান থাইকা থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণ ইমানওয়ালাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিব। আর আপনি মনে করতেছেন আল্লাহ আপনার পরীক্ষা করে দেখবো না, যাচাই করে দেখবো না? আপনি কি সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, নাকি মুখে মুখে ভালোবাসেন? আল্লাহ বলেন, এটা আমিও, তুমি একটা পাতিল কিনলে যেমন পরীক্ষা করো, আমি তোমার ইমানটাকেও একটু পরীক্ষা করে যাচাই করে দেখবো। সত্যিকার অর্থে তুমি যদি ইমানের দাবিতে অটল থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ যাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলার বান্দা বান্দি পরীক্ষার মধ্যে যায়া যদি তারা সবুর করে, তারা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন আসমান থেকে ফেরেশতা আইসা আল্লাহ তাআলার ওই বান্দা বান্দিকে সান্ত্বনা দেয়। লা তাখাফু, তোমরা ভয় পাইও না, সঠিক পথের উপরে আছো। সঠিক পথে গোলাপ যেমন সুন্দর, গোলাপ তুলতে গেলে কাঁটার ঘাও খাওয়া লাগতে পারে, কথা কন নাকি? লাগতে পারে কি পারে না? কাঁটার ঘাও খাওয়া লাগতে পারে।
ও বন্ধু, আপনি যে জান্নাতের রাস্তায় হাঁটতেছেন, জান্নাতের রাস্তায় বিপদ হবে, মুসিবত হবে, পরীক্ষা নিরীক্ষা আসবে। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি যে তোমাদেরকে জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাতের মালিক আমি তোমাকে বানায়া দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মক্কায় থাকতে নবীজির কাছে কালেমা পড়ার সৌভাগ্য হয় নাই, কালেমা পড়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু দিলের ভিতরে নবীজির ভালোবাসা আছে, প্রকাশ করতে পারে নাই। আমরা সারা দিন যদি নামাজ পড়ি, সারা দিন যদি জিকির করি, আমাদেরকে বাধা দেওয়ার মতো কেউ আছে নাকি? আসেনি? কিন্তু ওই দিকে আপনি ওই সময়ের দিকে একটু তাকায় দেখেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ শব্দটা প্রকাশ্যে উচ্চারণ করত, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি উচ্চারণ করত, চতুর্দিক থেকে কাফের মুশরিকদের নির্যাতন নাইমা আসতো। ওই যুবক নবীজিকে ভালোবাসে কিন্তু প্রকাশ করার সাহস পায় না, কারণ চাচার ঘরে লালিত পালিত হয়। শিশুকালে বাবা মারা যায়, চাচার কাছে বড় হয়, কিন্তু দিলের ভিতরে নবীজির মোহাব্বতটা ভরা, আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে। নবীজি মক্কা ছাইরা মদিনায় চইলা গেলেন। যুবক আর মক্কায় থাকতে পারে না, যুবকের মক্কা আর ভালো লাগে না, মক্কা থাকতে আর মন চায় না। পাহাড়ের মধ্যে যায়, একদিকে তাকায় থাকে, দিলের ভিতরে নবীজির মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, কিন্তু প্রকাশ করতে পারে না। একদিন রাতের বেলায় চাচাকে ডাক দিয়ে বলেন, ও চাচা, একটা কথা বলবো, শুনবেন নি? চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, একটা কথা বলতে চাই, শুনবেন? চাচা মিয়া এবার নাক দিয়ে বলে, ও ভাতিজা কি বলবা বলো। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। মক্কায় ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যে তাওহীদের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, তার সম্পর্কে আপনার কেমন ধারণা? চাচা অগ্নি শর্মা হইয়া বাতিজার দিকে বড় বড় করে তাকায়া বলে, খবরদার খবরদার, ওর নামটা আমার সামনে নিবি না। আমার বাপ দাদার দুশ্মন, আমার দুশ্মন, আমার ধর্মের দুশ্মন, আমার লাত আর উজ্জার দুশ্মন, ওর নাম মুখে নিবি না। এইবার আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা আমি তার কথাই তো তোমার কাছে বলতে চাই। আরে তার নামটা আমি মুখে না নিলে কি হবে? তার নামটা যে আমার হৃদয়ের ভিতরে বৈশা গেছে, আমি তো সেখান থেকে বের করতে পারি না। আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান বন্ধুরে আমার, খুব মর্মান্তিক বিষয়। ভাতিজা আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়া কয়, চাচা আমি যে তার দলে দলভুক্ত হইয়া যাব, তুমি কি বলো? কয়, না ভাতিজা, ছোট্ট কালে তোর বাবা মারা গেছে, বাবার স্নেহ দিয়া তোকে লালন পালন করেছি, থাকার জন্য ঘর দিয়েছি, বয়স হয়েছে, যুবক হয়েছি, তোকে বিবাহ শাদী করাবো, ধুমধাম ভাবে অনুষ্ঠান করব। ওই চিন্তা করিস না, আমরা যার পূজা করি, যার ইবাদত করি, তুই তারই পূজা কর। এইভাবে চাচার কথা যখন ভাতিজার কানে যায়, ভাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, যাকে একবার দিলের ভিতরে যারে ভইরা ফেলাইছি, কঠিন কালেও তাকে ভোলা সম্ভব না, কঠিন কালেও ভোলা সম্ভব না। এইবার চাচা ডাক দিয়া কয়, ও ভাতিজা রে, এর পরিণাম কিন্তু বড় খারাপ। ভাতিজা ডাক দিয়া কয়, চাচা পরিণাম যাই হোক না কেন, যাই হোক না কেন, জীবন দিব, জীবন দিব, কিন্তু ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। চাচা নিষ্ঠুর, চাচা ডাক দিয়া কয়, ও যুবক ভাতিজা, আমি তোকে থাকার জন্য ঘর দিছি, জমি দিছি,
পশু দিছি এগুলা সব কিছু আমাকে ফিরে দেওয়া লাগবে। বাতিজা বলিষ্ঠ কণ্ঠে ডাক দিয়া বলে, চাচা সব ফিরিয়ে দিলাম। কয় এই মুহূর্তে ঘর থেকে বের হওয়া লাগবে। কয় চাচা চিন্তা কইরো না, জমি দিব, ঘর দিব, কিন্তু ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার কেমন আর আমাদের ঈমান কেমন, তার ঈমান কেমন। ও বাজান, যুবককে চাচা ডাক দিয়া বলে, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা। বাতিজা লাফ দিয়া দাঁড়াইয়া ঘর থেকে বের হয়ে যায়। এমন সময় নিষ্ঠুর চাচা ডাক দিয়া বলে, এই ভাতিজা, ওই ভাতিজা, তোর গায়ের মধ্যে যেই জামা রয়েছে, পরনে যে জামা রয়েছে, জামাটা বলো তো দেখি কার টাকার কিনা? কয় অবশ্যই তোমার টাকার কিনা। কয় আমার টাকার কিনা জামা তোমার গায়ে থাকতে পারবে না। এই মুহূর্তে আমার টাকার কিনা জামাটা খুইলা আমাকে ফিরাইয়া দাও। বাতিজা চিৎকার দিয়া বলে, ও চাচা, তুমি কি এতই নিষ্ঠুর? গায়ের জামাটাও তুমি খুইলা নিবা? জামাটাও কি তুমি খুইলা নিবা? কই তুই যেহেতু আমাকে চিনোস না, আমি তোকেও চিনি না, এই মুহূর্তে জামাটা খুইলা দেওয়া লাগবে। বাতিজা কাল বিলম্ব না কইরা টান দিয়া জামাটা খুইলা চাচার দিকে নিক্ষেপ কইরা দেয়। খালি গায়ে কেবলমাত্র শুধুমাত্র পরনের মধ্যে একটা লুঙ্গি, খালি গায়ে লুঙ্গিটা পয়রা বাতিজা যখন ঘর থেকে বের হয়ে গেছে, দরজার সামনে গেলে পরে চাচা ডাক দিয়া কয়, ভাতিজা তুই তো আজকে থেকে আমার দুশমন। এতদিন ছিলি তুই আমার সন্তানের মতো, আজকে থেকে তুই আমার দুশমন। তোর পরনে যে লুঙ্গিটাও রয়েছে, এই লুঙ্গিটাও আমি তোকে কিনা দিছিলাম বাজার থেকে। আমার দেওয়া লুঙ্গি তোর শরীরের মধ্যে থাকতে পারে না। এই মুহূর্তে লুঙ্গিটা পর্যন্ত খুইলা দিয়া দে। আল্লাহু আকবার বলেন। লুঙ্গিটা পর্যন্ত খুলিয়া দেওয়া লাগবে। বাতিজা ডাক দেখো, ও চাচা, তুমি কি শুধু আমার উপকার করছো? আমি কি তোমার কোনো কাজে লাগি নাই? আমি কি তোমার কোনো উপকার করি নাই? আমার বাবার সম্পত্তিটাও তো তোমার মধ্যেই রয়েছে, সম্পত্তিটাও তো তোমার মধ্যেই রয়েছে। চাচা লুঙ্গিটা কি তুমি আমাকে দিতে পারবা না? নিষ্ঠুর চাচা আরেক দিকে মুখ ফিরে নিয়ে কয়, না, লুঙ্গিটাও ফিরে দেওয়া লাগবে। বাতিজা যতই কাকুতি মিনতি করে, নিষ্ঠুর চাচার দিলটা নরম হয় না বাজান। বাধ্য হইয়া পরন থেকে লুঙ্গিটা খুইলা দরজার আউলির মধ্যে যাইয়া লুঙ্গিটা খুইলা চাচার দিকে নিক্ষেপ করে দিয়া কয়, ও চাচা, আমি ঈমানের উপরে অটল থাকবো। জীবন চইলা গেলেও আমি ঈমান দিব না, ঈমান দিব না, সব দিব কিন্তু ঈমান দিব না। এই নাও তোমার দেওয়া লুঙ্গি, ফিরাইয়া দিলাম লুঙ্গি। চাচা মনে রাখো, আজকে থেকে আমি ঈমান বানাইলাম সঙ্গী। ঈমান বানাইলাম সঙ্গী। ওই যুবক নিজের লজ্জা স্থানের মধ্যে হাত লাগাইয়া, হাত দিয়া ডাইকা মায়ের ঘরের পাশে যাইয়া ডাক দিয়া কয়, মা, আমার শরীরের মধ্যে কাপড় নাই, এক টুকরা কাপড় দিলে আমি আমার লজ্জা স্থানটা একটু ডাকতাম। এক টুকরা কাপড় মা জননী দরজার উপর দিয়া নিক্ষেপ করে দেয়া। সন্তানকে বলে, চাচার কথাটা কি মানা গেল না? কয়, না মা, মানা যাবে না, আমি হকের উপরে আছি, হকের উপরে থাকলে কষ্ট হবে এটাও আমি জানি, কিন্তু হককে টিকাইতে যাইয়া জীবন দিব, কিন্তু হককে আমি বিসর্জন দিব না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, খালি পায়ে খালি গায়ে মরুভূমির সেই বালুকা কঙ্করময় রাস্তার মধ্যে
সেই মক্কা থেকে 550 কিলোমিটার রাস্তা মদিনার দিকে যুবক রওনা দিয়া দিছে, নবীজির কাছে যাবে। 550 কিলোমিটার রাস্তা, এটা কি বললেই কি হবে নাকি? না খায়া না নয়া, খালি গায়ে খালি পায়ে যখন মরুভূমির পাথরময় রাস্তা দিয়া যখন হাঁটে, পাথরগুলা পায়ের মধ্যে ঢুইকা যায়, ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়, মাটির সাথে রক্তগুলা লাগে, রক্তগুলা পায়ের মধ্যে লাগতে লাগতে জুতার মতো হয়ে গেছে, বালু আর ছোট ছোট পাথরগুলা পায়ের মধ্যে চাপটা লেগে গেছে। ও বাজান, 3-4 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে মসজিদে নববীর সামনে যায়া যুবক তফাত করে বসে যায়। সাহাবীরা দৌড়ে আয়সা দেখে একটা যুবক চোখ মুখ কালো বর্ণ হয়ে গেছে, পেটটা পিঠের সাথে লাইগা গেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, যুবকের তুই কি তোর পরিচয়? যুবক ডাক দিয়া কয়, আমার নাম আব্দুল উজ্জা, মক্কা থেকে 4-5 দিন আগে রওনা দিয়া আজকে মদিনায় আসলাম। কয় তোমার এমন অবস্থা কেন? কয় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা প্রমাণ দিতে যাইয়া সব হারাইছি, সব দেওয়া লাগছে কিন্তু ইমান দেই না, ইমান কিনে আইছি। তোমরা আমার নবীকে একটু ডাক দাও, মনে হয় বাঁচবো না, মনে হয় বাঁচবো না। মৃত্যুর আগেই আমি আমার 2 চোখ দিয়া নবীকে প্রাণ ভরে দেখতে চাই। আল্লাহু আকবার। নবীকে দেখতে চাই। আল্লাহর নবী দৌড়ায় আসা যুবকের দিকে তাকায়, যুবকটা ফেল ফেল করে নবীজির দিকে তাকায়া থাকে। যুবক, কোথায় থেকে আসছো? মক্কা থেকে আসছো। মক্কায় আপনারে দেখছিলাম, ওই দিন থেকে আপনার প্রেমে পইরা গেছি। সুবহানাল্লাহ বলে, আপনার প্রেমে পইরা গেছি আর ভুলতে পারি নাই। তাওহীদের কালেমার দাওয়াত দিছিলেন, মনে মনে কবুল কইরা ফেলাইছিলাম, প্রকাশ করতে পারি নাই। আজকে যখন আমি প্রকাশ করলাম, চাচা শত্রু হয়ে গেল, এলাকার শত্রু হয়ে গেল, সবাই শত্রু হয়ে গেল। নবী গো, ইমানের কারণে চাচা আমার কাছ থেকে সব কিছু কাইরা নিছে। তবে মজার বিষয়, নবী সব দিছি কিন্তু ইমান দেই না। সব দিয়া দিছি কিন্তু ইমান দেই নাই। আল্লাহর নবী যুবককে টান দিয়া বুকের মধ্যে নিয়ে আদর কইরা দেয়। আল্লাহু আকবার। যুবককে আদর কইরা বলে, যুবক রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আল্লাহ তোর প্রতি রাজি হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর দেরি কইরেন না, মনে হয় আত্মাটা বের হয়ে যাবে, কালেমা পড়াইয়া দেন। আল্লাহর নবী যুবকের হাতের মধ্যে 2টা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী সবাই জিহাদের মধ্যে যায়, সবাই মাল সামানা দেয়। ওই সাহাবীর মাল নাই, টাকা নাই, জমি নাই, ঘর নাই, কিচ্ছু দিতে পারে না। নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমার জন্য একটা দোয়া করবাননি। কয় কি দোয়া করব? কয় আমি তো মাল দিতে পারলাম না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি আল্লাহর জন্য জীবনটা দিতে চাই, জিহাদের ময়দানে যেন আমি শহীদ হতে পারি, এই দোয়াটা আমার জন্য করেন। সাহাবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, মায়ার নবী, মাল দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, আমি আমার জীবনটা দিতে চাই, জীবনটা দিতে চাই, আল্লাহর কাছে একটু আবদার করেন। নবীজি হাত উঠাইলেন ঠিকই, কিন্তু যুবকের শহীদের বা মৃত্যুর জন্য আবেদন না কইরা আল্লাহকে ডাক দিয়া কয়, আমার আল্লাহ, আব্দুল্লাহকে আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, ও আমার হৃদয়ের ভিতরে জায়গা কইরা নিছে। আল্লাহ জিহাদে যাবে, কিন্তু ওকে আপনি শহীদ কইরেন না, মৃত্যু দিয়েন না, আমি আব্দুল্লাহর হায়াতের মধ্যে বারাকা চাই। সুবহানাল্লাহ বলেন।
আব্দুল্লাহর হায়াত আপনি বৃদ্ধি কইরা দেন। আব্দুল্লাহকে আমার পাশে আমি আরো চাই। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আমার আপনার নবীজির দোয়া কবুল কিনা সবাই বলেন? আমার নবীজির দোয়া নিঃসন্দেহে কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে তাবুকের ময়দানে নিলেন, শত শত কাফেরকে একাই কুচুকাটা করলেন, কিন্তু আল্লাহর কসম ওই আব্দুল উজ্জা এবং আব্দুল্লাহ জুল বাজাদাইনের শরীরের মধ্যে কাফের মুশরিকের একটা আঘাতের চিহ্নও লাগে না। আল্লাহ হেফাজত করলে তার কেউ ক্ষতি করতে পারবেন নাকি? আমি শেষ করে বাজানের জায়গায় নাকি উঠি। ও আব্বাজান যাইতেছেন গা, তাড়াতাড়ি আইসেন। সম্মানিত হাজিরিন, ওই আল্লাহর প্রতি ভালোবাসা আমাদেরও এমন হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানের দাবি করি, কিন্তু আমাদের ইমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ফজরের নামাজে দাঁড় করাইয়া দিতে পারে না, আমাদের ইমান আমাদেরকে সত্য কথা বলাইতে পারে না। ভাই, এমন ইমান দ্বারা কাজ হবে না। আমাদের ইমান লাগবে নবীওয়ালা ইমান এবং ওই সাহাবীওয়ালা ইমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের এই মসজিদ উপলক্ষে মাহফিল, জোয়ালবাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাহফিল, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আপনাদের কাছে আমি একটা কথা বলি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দের জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের জায়গা হলো মসজিদ। বলেন তো এই মসজিদগুলা আবাদ করে কারা? ইমানদার যারা তারাই মসজিদ আবাদ করে, কথা বলেন ঠিক কিনা?